নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে সকালে রান্না করছি। এইগুলো হচ্ছে, আমরা বলি এগুলোরে ঢেঁকি শাক। তো আমাদের এখানে নালার পাড়ে এগুলো পাওয়া যায়, সেখান থেকে তুলে নিয়েছি। যখন তুলতে গিয়েছিলাম তখন আর আমি ফোনটা নিয়ে যাইনি, কারণ ফোনটা ধরার কেউ ছিল না। আমি আর আমার পাশে এক বোন গিয়েছিলাম। তো এবার যেদিন যাব অবশ্যই আমি ফোনটা নিয়ে যাব আর তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে কোথা থেকে তুলে আনলাম এইগুলো। তো এগুলো এখন কেটে নিচ্ছি, আমি কুচি কুচি করে কেটে এগুলো ভাজি করব। খেতে খুবই ভালো লাগে, আমাদের এখানে বাজারেও বিক্রি হয় এগুলো। যারা আন্দামানে থাকে তারা তো সকলেই জানে, জানি না আমি বাইরের মানুষ জানে কি না জানে। যদি তোমরা দেখে থাকো, খেয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। শাকগুলো কেটে ওই পাশে রেখে দিলাম। একবার রান্না হয়ে গেল। আনুষ তো স্কুলে চলে গিয়েছে, তো ওকে সকালবেলা খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে আমাদেরটা রাঁধতে আসলাম। তারপরে দেখো, কড়াতে তো শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিলাম। তারপরে এখন শাকগুলো দিয়ে দেবো ওর ভিতরে। একটু চিংড়ি মাছ দিলে খুবই ভালো লাগে, তবে চিংড়ি মাছ আজকে আমার কাছে নেই, তাই আর দেওয়া হলো না। যে কোনো শাক আমার খুবই পছন্দের শাক, তাই যা শাক হোক না কেন। তাই আমি প্রতিদিনই আমার বাড়িতে চেষ্টা করি একটা করে শাক বানানোর। আমার ভিডিওতে দেখবে তোমরা, রান্নার ভিডিওতে প্রায় দিন একটা করে শাক থাকে, তাই বাজারের কেনা শাক হোক বা আশপাশ থেকে কুড়োনো হোক। আশপাশ থেকে মাঝে মাঝে তুলে নিয়ে আসি, মাঝে মাঝে বাজারের কেনা শাকও থাকে। যখন যেরকম হয় তখন সেরকমই বানিয়ে নিই। তো দেখো, ভাজাটা প্রায় হয়ে এসেছে, এখন আর একটুক্ষণ পরেই নামিয়ে নেব। শাকটা তো ভাজি হয়ে গেল। এখন আমি এই দেখো কি মাখাচ্ছি, এটা বলো তো? আলু তো না, কিন্তু এটা হচ্ছে কলা মাখাচ্ছি। অনেক দিন পরে কলা সিদ্ধ খাচ্ছি। শীতের সময় যে কোনো সিদ্ধ বা পোড়া খেতে আমার খুবই ভালো লাগে। তো অনেক দিন পরে কলা সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে। তো 3টে কলা সিদ্ধ দিয়েছিলাম, সেটাই মাখিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম আর সর্ষের তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদ দিইনি, নুন। তো চলো ভাতটা খেয়ে নিই। অনেক দিন পরে কলা মাখা খাচ্ছি, খুবই ভালো লেগেছে, দারুণ লেগেছে, অনেক সুন্দর। আমার তো মনে হচ্ছে এই এক সেদ্ধতেই খাওয়া হয়ে যাবে ভাত। তো দেখো, প্রায় খাওয়া হয়ে গিয়েছে। অনেক অনেক ভালো লেগেছে খেতে কলা সেদ্ধটা। খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনগুলো ধোবো। তো এই যে একটু সকালবেলা ডিম ভেজেছিলাম মানুষের জন্য, তো ডিমের খোসাগুলো দিয়ে গেলাম গাছের গোড়ায়। এখানে একটা বেগুন গাছ লাগিয়েছি, সেটার গোড়ায়। আর চলো তোমাদের দেখাই, আমাদের মুরগি ডিম পাড়ে, যে এইখানে পারে। আর এই পাশে আরেকটা যে বাঁধা আছে এই টুকরি, তো এই পাশেরটাই, চলো ওই পাশেরটাই দেখাই। ওই দেখো, ওই যে কোনায় দেখতে পাচ্ছ, দাঁড়া, ওটাই মুরগি বসে আছে এখনো। আর ওই যে একটা সাদা মুরগি, ওটা ওঠার অবস্থায় ছিল, তো দেখছে উপরে আরেকটা বসে আছে, তো ও আর উঠেনি, ও চলে গেল ওইখান থেকে। ওই দেখো বসে আছে ডিম পাড়ার জন্য আরেকটা। আর আমাদের ঘরের কাজকর্ম এই পর্যন্ত হয়েছে, যে শুধু এই রডগুলো এখান থেকে পোতা হয়ে গেছে সব খুঁটিতে। আর এই যে নিচে গাড্ডায় এখনও জল আছে খুঁটির গোড়ায় গোড়ায়, তো এই জলগুলো কবে শুকোবে তারপরে আবার কাজ শুরু হবে। আর জিনিসপত্রও অল্প কটা আছে, আর কটা আনা হবে, আবার সিমেন্ট পাথর, তারপরে আবার কাজ মানে শুরু হবে। এখন আপাতত এই অবধি করে বন্ধ আছে। পেছনে তো আমার রান্নাঘরটাও আদার বেশি খোলা। তো আমাদের দুপুরবেলা খাওয়া হয়ে গিয়েছে, আর এখন আনুষ আসলো স্কুল থেকে, তো আনুষকে ভাত দিয়েছি। কখনো খাইয়ে দিই, কখনো নিজে হাতে খায়। তো আজকে বলছে নিজে হাতে খাবে। তো দেখো, দুপুরবেলা রান্না করেছিলাম সেই সকালের শাক ভাজি আর ডিম পাতায় ভাজা, বাস এই দিয়েই খাওয়া হচ্ছে। ডিমের ভিতরে যে পাতায় দেওয়ার সময় পেঁয়াজ আর মশলা দেওয়া হয়, ওগুলো আবার আনুষ খেতে চায় না, আর একটু ঝাল হয়, তাই ওর জন্য শুধু ডিমটাই রেখেছি। তো এখন ওই শাক ভাজি দিয়ে দিলাম, আর এটা দিয়েই খেয়ে নিই। তো আনুষের খাওয়ানো হয়ে গেল। আমি এখন কটা চাল ঝেড়ে নিচ্ছি। চাল ঝাড়া ছিল না, চাল ঝাড়াটা থাকলে রান্নায় বেশ সুবিধা হয়। তো দেখো, কটা চাল ঝেড়ে নিচ্ছি। এই বালতিটা এক বালতি করে ভরে রাখবো। আমি এদিকে রান্না করছি, আর আনুষ একটা কি নিয়ে আসলো, ছবি বানিয়েছে, সেটা দেখানোর জন্য। দেখাও। আমি এদিকে রান্না করছি, আর আনুষ একটা কি ছবি বানিয়ে আমাকে দেখাতে আসলো, কি একটা ছবি বানিয়েছে সেটা। তো চলো তোমাদেরও একটু দেখাই। এই যে, কি বলো এটা আনুষ, কি বলো? জানো না মানে তুমি কিভাবে বানিয়েছো তো বলো। কেন জানিস না কেন? এটা ঝান্ডা, আর এগুলো কি যুদ্ধ করার প্লেন? তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা আর বড় করছি না, টাটা।